এই চলচ্চিত্রবাসী আপনাকে ছেড়ে দেবে না যদি পপির কোনো ক্ষতি হয়। পপির যদি ক্ষতি হয়, আর কেউ না আসুক, আমি কিন্তু আপনাকে প্রচন্ড সম্মান করি এবং আমিও আপনাকে মায়ের মতন দেখতাম। এই পপির কারণে আপনাকে মায়ের মতন দেখতাম, প্রচন্ড সম্মান করি। আমি তখন আপনাকে ছাড়বো না। যেদিন আমির হোসেন সাহেব পপির ৩২ লক্ষ টাকা আত্মসাৎ করলো, সেদিনে আপনাকে বারবার বলেছিল আমি কি তোমার মেয়ে না? আপনি কিন্তু কোনো জবাব দেননি। আপনার বাড়ির ছাদের ওই দিন আমি ছিলাম, সেদিন পপি আমার সাথে ইয়েতে যাচ্ছিল, সিরাজগঞ্জে একটা প্রোগ্রামে যাচ্ছিল। আমাদের চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। পপি আবার বিষয়টা নিশ্চয়ই আপনি জানেন যে আসলে তার পারিবারিকভাবে একটা ঝামেলা চলছে, তার পাশে কেউ নেই, তার জীবনের সব টাকা তিনি ব্যয় করেছেন। পপি কি এখনো আছে? ইন্ডাস্ট্রিতে নাই। পপি তো নিজেকে বিসর্জন দিয়েছে আরো 20-30-25 বছর আগে। না এত না, আরো কম। 20 বছর আগে নিজেকে বিসর্জন দিয়েছে। কার জন্য জানো? এই ফ্যামিলিটার জন্য। আপনি জানেন? আমি জানি, এই ফ্যামিলিটার জন্য। আরে এই পপি একটা সরল-সোজা মেয়ে ছিল, যে মেয়েটা বাবা মা ছাড়া কিছুই বুঝতো না, ভাই বোন ছাড়া কিছুই বুঝতো না। তোমাকে একটু আগে যায়, আমি কিচ্ছু না, তোমাকে আমি বলি, তোমরা শাকিল খানকে চেনো? নায়ক শাকিল খানকে তো চেনো তো? নায়ক শাকিল খান কিন্তু পপিকে প্রচন্ড লাভ করতো, ভালোবাসতো। কিন্তু পপি কিন্তু ওইটার প্রতিবাদ না করলেও কিন্তু পপি কিন্তু মনে মনে চাইতো সাকিবকে ভালোবাসি, শাকিলকে ভালোবাসি, সাকিব না শাকিলকে ভালোবাসি। শাকিল মানে শাকিল খান। আজ মনে আছে আমরা একটা ছবি করতে গেলাম, ছবির নাম হলো মিলন মালার প্রেম। আমি ডান্স ডে, আমি ওই ছবির কোরিওগ্রাফার ছিলাম। মিলন মালার প্রেম যখন করতে যাই, তখন পপি আর ইয়ের ভিতরে, বুঝছো, পপি আর শাকিলের ভিতরে একটা ভালো প্রেম জমে গেছিল। মানে মানে কি, শাকিল পপিকে ভালোবাসতো, মনে প্রাণে চাইতো। পপি চাইলেও কিন্তু এই ফ্যামিলির জন্য পপি কিছু বলতে পারে না, কারণ পপি জানে যে আমি যদি আজকে এই ফ্যামিলি ছেড়ে চলে যাই, কালকে এই ফ্যামিলিটার হবে কি। ঠিক আছে, যে কারণে কিন্তু পপি নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছে। আমি যেটা বলেছি আজ থেকে 25 বছর আগে, ওই এই ফ্যামিলিটার জন্য নিজের ভালোবাসাকে, নিজের সব কিছু বিসর্জন দিয়ে এই ফ্যামিলিকে আটকে রেখেছিল। আর একটা কথা বলি তোমাকে, ওর বাবার নাম কিন্তু আমির, আর আন্টির নাম হলো, পপির মা, আমি আন্টি বলবো, মেরি। একটা মেরিকে বাঁচাতে গিয়ে, একটা মাকে বাঁচাতে গিয়ে পপি সমস্ত ভালোবাসাকে ধ্বংস করে দিয়েছে পপি নিজে। একটা আমির হোসেনকে বাঁচাতে গিয়ে পপির সমস্ত ভালোবাসা নষ্ট করে দিয়েছে পপি নিজে। ছোট ছোট ভাই বোনকে মানুষ করতে গিয়ে, শিক্ষিত বানাতে গিয়ে, তাদেরকে পেটে ভাত দিতে গিয়ে পপি নিজেকে ধ্বংস করেছে পপি নিজে। আর তার প্রতিদান আজকে তার ফ্যামিলি তাকে দিয়েছে, তার প্রতিদান তার ফ্যামিলি দিয়েছে। আমি 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 মেরিয়ানটিকে ইঙ্গিত করে বলবো, এই পপি আপনাদের জন্য কি না করেছে। যেদিন আমির হোসেন সাহেব পপির ৩২ লক্ষ টাকা আত্মসাৎ করলো, সেদিনে আপনাকে বারবার বলেছিল আমি কি তোমার মেয়ে না? আপনি কিন্তু কোনো জবাব দেননি। আপনার বাড়ির ছাদের ওই দিন আমি ছিলাম, সেদিন পপি আমার সাথে ইয়েতে যাচ্ছিল, সিরাজগঞ্জে একটা প্রোগ্রামে যাচ্ছিল। আপনাদের মনে আছে? মনে নাই, আমার মনে আছে। শাকিল যখন, পপি যখন ঘরে থেকে বের হয়ে গেল, শাকিল বিয়ে করবে, আপনি করলেন কি, আমাদের কিছু দালাল নেতা, তৎকালীন দালাল নেতাদের, ইন্ডাস্ট্রির দালাল নেতাদের বলে, আপনি, আপনার স্বামী আমির হোসেন সাহেব বলল যে তোমাদের ছবি পপি মাগনা করে দেবে, তোমাদের ছবি পপি মাগনা করে দেবে, শাকিলের কাছ থেকে তোমরা আমার মেয়েটাকে বাঁচাও। সেই সুবিধা নিতে গিয়ে বাংলাদেশের কিছু চলচ্চিত্রের কিছু প্রযোজক নেতারা তৎকালীন একটা সুন্দর সংসার, সুন্দর ভালোবাসাকে ধ্বংস করে দিল একটা ভালো জুটিকে। আজকে শাকিল পপি কিন্তু একটা স্টার ছিল, স্টার জুটি ছিল। সেই চলচ্চিত্র আকাশ থেকে দুটো তারাকে ঝরিয়ে দিল শুধু এই ইয়ের মা, পপির মা। বললো কি, কিছু দালালকে সাথে নিয়ে শাকিল আর পপির সম্পর্কটা ধ্বংস করে দিয়ে তারা কিন্তু
এগুলো কিন্তু আমি জানি, এগুলো আমি জানি, কিন্তু আমি অনেক কিছু জানি। আমি মিলন মালার প্রেম করতে গিয়ে, মিলন মালার প্রেম, তারপরে ওই তোমার খেপা বাসু, তো এই গানগুলো তুমি দেখো, পপিক নিয়ে আমি কোরিওগ্রাফার ছিলাম। এইসব গান করতে গিয়ে আমি পপির সাথে একটা ভালো সম্পর্ক ছিল, যেটা পপি আমাকে কিন্তু ভাইয়া ছাড়া কথা বলতো না। আজকের ইন্ডাস্ট্রির উচিত যে আজকে পপির পাশে যদি আমরা না দাঁড়াই, পপিকে যদি আমরা না, পপির পাশে যদি আমরা না দাঁড়াই, তাহলে ইন্ডাস্ট্রি কলঙ্কিত হবে। এই ইন্ডাস্ট্রি তো কারো ইন্ডাস্ট্রির ভরসা করে, ইন্ডাস্ট্রি মানুষের ভরসা করে আর কেউ এই ইন্ডাস্ট্রিতে আসবে না। আমি ওই কেস কারখানার মধ্যে যেতে চাই না। আমি শুধু মেরি আন্টি আপনাকে বলবো, পপির মাকে নাম কিন্তু মেরি আন্টিকে আমি বলবো, মেরি আন্টি, আপনার সন্তান, আপনার নারী ছেঁড়া ধন, আপনার নারী ছেঁড়া ধন আপনি পেটে রেখেছেন। আর যদি পেটে না রেখে দেন, যদি কোনতে পুষিনে নিয়ে এসে থাকেন, পালক নিয়ে আসেন, তাহলে আর কিছু বলার নাই। আর যদি আপনার পেটে জন্ম নিয়ে থাকে, তাহলে অন্তত পক্ষে এই মেয়েটা ভালো না চলে সর্বনাশ করেন না। এটা তো আগেই তো দেয় নাই, আগেই তো সব অনেক আত্মসাৎ। এই শুনেন, পপি যখন টাকা কামাচ্ছে, পপি তো এমন একটা ছবি না, আমরা নিজেরাও সাইনিং মানি পপিকে দিয়েছি। একটা ছবি পপি 4 লাখ, তৎকালীন 4 লাখ 5 লাখ টাকা, আজ থেকে 20 বছর আগে 4 লাখ 5 লাখ টাকা হাঁকানো এরকম বিশাল ব্যাপার। এমনও ছবি এসে 11 লক্ষ টাকা নিয়েছে, 12 লক্ষ টাকা নিয়েছে। ছবির নাম হলো 4 অক্ষরে ভালোবাসা। 4 অক্ষরে ভালোবাসা। সেই টাকাগুলো তো পপি তো ঘরে নিয়ে জানাই, এই টাকাগুলো তো পপি ঘরে নিয়ে জানাই। টাকাগুলো কি করেছে? পপির গার্জেনের কাছে দিয়েছে। পপি জীবনে আমার মনে হয় আমার অভিনীত 5টা টাকা ওর হাতে ধরেছে, আমার মনে পড়ে। সব টাকা কিন্তু সাইনিং মানি নিয়েছে ওর বাবা, আমির সাহেব, সাইনিং মানি নিয়েছে ওর মা। এবং ওর মা যখন সাইনিং মানি, এবং কি পপি, ওরা কিন্তু এই পপির সুবিধাতে আরেকটা, পপির সুবিধাতে 2টা বাংলা, আমি উপমহাদেশের সময় 2টা আর্টিস্ট দেখেছিলাম। হ্যাঁ, একটা আর্টিস্ট হলো আমাদের কলকাতার দেবশ্রী রায়ের মা বাবা। হ্যাঁ, মানে চুমকিদের শুটিং থাকলে তার মা বাবা সব চলে আসতো ইয়েতে, দুপুরের টাইমে চলে আসতো। কোথায়? ওই চুমকি সেটে চলে আসতো, দুপুরে লাঞ্চটা সেরে নিত সবাই মিলে, ফ্যামিলি। ঠিক পপির শুটিং থাকলে পপির অল ফ্যামিলি কিন্তু চলে আসতো। নট অনলি নট, মানে দুপুরে লাঞ্চটা সেরে, সে তো পপির কারণেই, কিন্তু পপি তো স্টার ছিল। যে মাল পথে যা আছে, বুঝছেন, জায়গা জমি যা আছে, আমি মনে করবো, আচ্ছা আপনি বলেন তো, আমির হোসেন সাহেব কিছু করতো সে অ্যাকচুয়ালি, কিন্তু আমি কি ওই আমির হোসেনও কিন্তু ওই খুলনার জমিদারের বাড়ি ফ্যামিলির ছেলে। আমির হোসেন সাহেব যে পপির বাবা, সে কিন্তু খুলনার জমিদার বাড়ির ফ্যামিলির ছেলে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু তার বাবাকে যখন তাকে তেজ্যপুত্রকে বাড়ি করেছে কার জন্য? এই কিন্তু মেরি আন্টির জন্য। তৎকালীন আমি কয়েকটা নাম বলি, আপনারা বলবেন যে আমি বেশি বলতেছি, যাক ওই যায় আমি যাবো না, ওই যে আমি গেলে হয়তো মনে করেন যে আমাদের কেন টানে। হ্যাঁ, খুলনা 3টা আর্টিস্ট ছিল, 3টা আর্টিস্ট মানে 3টা মানে মহিলার ক্যাডার ছিল। হ্যাঁ, ওই 3টা ক্যাডার খুলনা শহরের মধ্যে যখন করতো, তখন সবাই করতো। এই 3 ক্যাডারের মধ্যে একটা ক্যাডার বিয়ে করেছিল আমাদের আমির হোসেন আঙ্কেল। হ্যাঁ, ভয়ঙ্কর জায়গা। ঠিক আছে, কোন ক্যাডার? ওই ক্যাডার না, কিন্তু ওই যে মানুষের মারধর করা, চিন্তাই করে না, এরা একটু মানে, এটা যদি বলি উশৃঙ্খলা তাহলে ভুল হবে। মানে ডানপেটা ছিল আর কি। ডানপেটা মানে আমি যেটা শুনেছি, খুলনা অনেক কিছু শুনেছি, এরা খুলনা শহরটাকে ভাজা ভাজা করে ফেলাইতো। এখান থেকে ওখানে যেত, ওখান থেকে ওখানে যেত, মার্কেট করতো, অমুক করতো, তমুক করতো, মানে কোনো মানে নিজেকে পুরুষ মনে করতো এরকম। তার মধ্যে পপির মা আমার মেরি আন্টি একজন। এই 3 জনের একজন, আরো 2জন আছে, ওই 2জনের মা নায়িকার মা, ওই 2টা মাও কিন্তু নায়িকার মা, আমাদের চলচ্চিত্র নায়িকার মা। হ্যাঁ, হ্যাঁ, একজন হলো আমার কাঞ্চির মা, ওই সালমান শাহর সাথে একটা ছবি করেছিল, আমার সাথে অনেক ছবি করেছে, আমারই ছাত্রী ছিল কাঞ্চির মা। আর একটা নাম আমি বলবো না, কারণ ওই নামটা হলো আমার বন্ধুর মা, বন্ধুর শাশুড়ি, আমার বন্ধুর শাশুড়ি, আমি বলবো না। না, আমি এর নাম বলবো না, শুধু তোমরা জানো আমার বন্ধু এক নায়ক, সুপারস্টার নায়ক, সেই আমার বন্ধুর শাশুড়ি। ছোট করা হবে যদি এই কাজ করে থাকে, আর আমি জানি না করছে কিনা, আমি জানি না,
যদি করে থাকে জাতীয় বিমানকে, তাহলে ওদের সাথে তুলনা করে জাতীয় বিমানকে তোমরা ছোট করে দিলা। এর উপরে যদি কিছু থাকে, শোনো, পপির একটা ছোট ভাই আছে না, ছোট, সবচেয়ে ছোট, হ্যাঁ, মেরিকে মা ডাকা, মেরি আন্টিকে মা ডাকা উচিত না, ওই ছেলে মা ডাকা উচিত পপিকে। কারণ পপির পপির ছোট ভাইটা যখন হয়, পপির বাবা তখন কোনো কাজ করে না, বেকার। পপির বাবা তখন কিন্তু কাজ করে, এই পপির টাকা দিয়ে কিন্তু তার ওর দুধ কিনতো। এরকম এক একটা দুধের দাম 600-700 টাকা দাম দুধের তখনকার। হ্যাঁ, এটা কিন্তু পপির টাকা দিয়ে কিনতো। তাহলে মাকে, ওই ছেলে, ওই গাদ্দার ছেলেটার মাকে পপি না? যে মায়ের উপরে, বড় বোনকে মায়ের মতো, যে মায়ের উপরে অস্ত্র তুলতে জানে, যে মাকে মারতে যায়, ওকে গাদ্দারের সাথে তুলনা, জাতীয় বিমানের সাথে তুলনা করলে জাতীয় বিমানটা তো মানে খুব শান্তি পাইব যে না, হতে পারে। এই খিয়ালি আমি টপি, খিয়ালি টপি, সুমি, আমি এদেরকে সবাই তো চিনি। আমার মনে হয় না সুমি এতটুকু করবে, যে সুমিকে কোলে করে নিয়ে মানুষ করেছে, একদিন শুটিং করতে, একদিন সুমিকে কোলে নিত। সুমি যদি এই কাজ করে থাকে আমি কষ্ট পাবো। সুমি যদি এই কাজ করে থাকে আমি কষ্ট পাবো। সুমি যদি পপিকে মারতে যায় থাকে, তাহলে কিন্তু এটা চরম অন্যায় করেছে। আমি দেখেছি পপি ক্যামেরা, আমি বলতে আমি ক্যামেরা, আমার মনে আছে, আমি শর্ট নিচ্ছি ছবির নামকে, সেটা হলো আমি বলি, ছবিটার নাম ছিল খেপা বাসু। হ্যাঁ, কমল সরকার ডিরেক্টর ছিল। আমি পপি নিয়ে গান করতেছিলাম, মেবি তেপান্তরে গান করতেছিলাম, নাকি এই জায়গায় গান করতেছিলাম, যাই হয় তেপান্তর জন স্পটে গান করতেছিলাম। এর মধ্যে সুমি একটা ফ্রক পরে, ছোট সুমি ফ্রক পরে আসলো, মানে পপি যে সুমি বলে যে একটা দৌড় দিল আমার ক্যামেরার সামনে থেকে, যে বুকের মধ্যে নিয়ে একটা চুমা দিল। চুমাটার মধ্যে আমার মনে হল কি, কোনো এক মা তার সন্তানকে চুমা দিচ্ছে, কোনো এক মা তার সন্তানকে চুমা দিচ্ছে। আমি কিন্তু তখন পপি কিন্তু আমি যখন ক্যামেরার সামনে ইয়েতে থাকি, পিছনে থাকি, আমি কিন্তু ওইখানকার ডিরেক্টর থাকি। আমি কিন্তু একটা আর্টিস্টকে বকা দিতে পারি, কারণ দিতে পারি, তুমি উইদাউট পারমিশনে, আমি কোরিওগ্রাফার সাইফুল আছি, তুমি উইদাউট পারমিশন কেন গেলা, আমি কিন্তু বলতে পারতাম। কিন্তু ওই দিনকার ভাই বোনের দুই বোনের বন্ধন দেখে, ভালোবাসার বন্ধন দেখে, সেদিন আমি পপিকে বলতে পারি না, এই তুই উইদাউট পারমিশনে কেন তুই ক্যামেরার সামনে চলে আসলি। আমি পপি বলতে পারি না। আমাকে মনে হয়েছে যে এখানে ভাই বোন, দুই বোন না, কোনো মা তার সন্তানকে এইভাবে আদর করতেছে। পপির ভালোবাসাটাকে আর সরসটা মনটাকে এরা পুঁজি করে নিচ্ছে। কিছু নয়, আমি বললাম তো আমির হোসেন সাহেব এবং মেরি আন্টি, আর যে ছেলেপেলে নিয়ে ঢাকা শহর কিছু নিয়ে আসেনি তো, খালি হাত খালি পায়ে আসছে, যা কিছু পপির, এখানে যা কিছু সব পপির। আমি যখন কলকাতাতে আসলাম, তখন আমি ওর সাথে একটা ছবি করে, মিলন মালার প্রেম, তোমরা তো দেখেছো। এই মিলন মালা প্রেমের টাইমে শাকিল ছেলেটা সবসময় মানে পপি কি পছন্দ করে না এটা নিয়ে ব্যস্ত থাকতেন। পপি কিন্তু কুলি দিয়ে স্টার নয়, সবাই বলে কুলি দিয়ে স্টার হয়েছে। কুলির প্রডিউসার ইনকাম করেছে, কুলি দিয়ে ছবির, আবার নেম রেটিং, আমাদের যেহেতু ছবির নাম কুলি, ছবির নাম কিন্তু পপি না, ছবির নাম কুলি। এগুলো কিন্তু ভাবতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ছবির নাম কুলি, ছবির নাম কিন্তু পপি না, ঠিক আছে। তারপরেও পপির যে ওই ছবিতে যার অবদান ছিল, পপির যে অবদান ছিল অভিনয়ের দিক দিয়ে, সব দিয়ে, সেই ছবিটা হিট হয়ে গেছে। তারপর একটা সুপার একটা জুটি হয়েছিল পপি আর শাকিল খান, সুন্দর একটা জুটি হয়েছিল। তার মার সাথে কোনো খারাপ ব্যবহার, তার মা সেটি কোনো খারাপ ব্যবহার করতে সারাক্ষণ থাকতো। আমি এটা মিথ্যা কথা বলবো, আমি কখনো দেখি নাই ইয়ের মা সেটাই থাকতো, সাথে সাথে থাকতো, কিন্তু আমি কখনো দেখি নাই যে পপির মা পপির সাথে খারাপ ব্যবহার করতো। এটা আমি দেখি নাই ভাই, এটা অনেকে বলতো, আমি দেখি নাই, যেটা দেখি নাই। একটা না, 7.5 থাকতে অ্যাকচুয়ালি তখন আমি এটাই মনে, একজন তো থাকা উচিত, কিন্তু এতজন থাকা উচিত না। মা থাকা উচিত না, বাবাও থাকা, একজন থাকা উচিত, কারণ ওই মেয়েটা তো একজন, ও তো একটা মেয়ে মানুষ, ওর সাথে একটা গার্জেন থাকা উচিত। ওটার জন্য না তো, ওটা তো আছে, ওটা তো আর পেমেন্ট তো মনে পার্টি তো পেমেন্ট তো আর এই সেটে বসে করে না, পেমেন্ট বাসায় বসেই করে। যারা
এইটা হলো এটা তুমি আমাকে এটা তুমি করতে যদি একটা সোনার আমি আমি তো এটা আমি যেমন বলি যে আমরা তখন পপিকে পাশে এই চোখে চোখে রাখতাম। জি আল্লাহ, পপির সাথে যদি অন্য ডান্স ডিরেক্টর হিসেবে এসে যদি একটু উইটি করে পপি যদি ওই মানে বইলা ফেলায় যে এই ডান্স এই গানগুলা অমুক ডান্স ডিরেক্টর করে, সে ভয় কিন্তু আমরাও কিন্তু একটু ইয়েতে থাকতাম। আমার অনেক ডিরেক্টরও থাকতো যে পপি যদি এই ছবিটা যদি না করে তাহলে আমি অন্য ডিরেক্টর ছবি করে এই শিডিউলে তাহলে আমি এটা ঠিক তেমনি যদি পপির বাবা মা যদি মনে করে যে পপি যদি এখন চলে যায়, আমার সোনার হাঁসটা যদি চলে যায় তাহলে আমি শেষ হয়ে যাবো, আমি চলবো কি দিয়ে, এই ভয়ে তো তাকে পাহারা দিতে পারে। হ্যাঁ, পপির উদ্দেশ্যে একটি কথাই বলবো, পপি একা না, পপির সাথে পপির ভাইয়েরা আছে। আমরা পপির ভাই। আমরা চলচ্চিত্র প্রত্যেকটা টেকনিশিয়ান, প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা হিরো বলেন, ডিরেক্টর বলেন, পরিচালক বলেন, আমরা পপির ভাই, পপির বাবা, পপির মা। আমরা পপির বাবা, আমরা পপির মা, আমরা সবকিছু। আগে আল্লাহ। আর এখন তো আপনার সন্তান বলতে পারে না, যেহেতু যে কোনো মা সন্তানের নামে কেস করতে পারে না। আপনি কেস করেছেন, তাহলে তার মানে আমি বুঝে নিচ্ছি আপনি পপির মা না। ঠিক আছে, আপনি পপির মা না। পপি আমাদের সন্তান, আমাদের বোন, আমাদের সন্তান, আমাদের বোন, চলচ্চিত্রবাসীর সন্তান, চলচ্চিত্রবাসীর বোন। এই চলচ্চিত্রবাসী আপনাকে ছেড়ে দেবে না যদি পপির কোনো ক্ষতি হয়। পপির যদি ক্ষতি হয়, আর কেউ না আসুক, আমি কিন্তু আপনাকে প্রচন্ড সম্মান করি এবং আমিও আপনাকে মায়ের মতন দেখতাম। এই পপির কারণে আপনাকে মায়ের মতন দেখতাম, প্রচন্ড সম্মান করি, আমিও তখন আপনাকে ছাড়বো না। ধন্যবাদ।